নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের ঝরঝরে পোলাও। এটা একবার বানিয়ে দেখুন, গাজর দিয়ে অন্য কিছু খাওয়ার কথা আপনারা ভাববেনই না। এটাতে এতটাই সুন্দর হয়, দেখতে যতটা না লোভনীয় বন্ধুরা, খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব 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 ভালো লাগবে। আর শীতকালে তো গাজর সবথেকে বাজারে বেশিই পাওয়া যায়, আর গাজর দিয়ে আমরা অনেকেই কিন্তু গাজরের হালুয়া আরও বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। তো একবার হলো এইভাবে গাজরের ঝরঝরে পোলাও খেয়ে দেখুন, এটা দারুণ লাগে। বানানোর জন্য এইখানটায় আছে গাজরটাকে উপরের যে খোসাটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে লাগবে। শেকড়ও কিন্তু থাকে ছোটো ছোটো, তো শেকড়টাকেও কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেব, মানে পরিষ্কার করে নিতে লাগবে। তো সব গাজর একেবারেই পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর ধুয়ে নেব, যেহেতু এটা মাটিতে থাকে। তবে বাজারে যেটা আর কি গাজর, সেটা কিন্তু যারা নিয়ে আসে তারা ধুয়েই নিয়ে এসে, তবুও আরও ভালো করে এটা কিন্তু ধুতে লাগবে, যাতে এক ফোঁটাও বালু না থাকে। তো ভালোভাবে ধোয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে সব গাজর গ্রেট করে নেব। সে মোটা গ্রেটার যদি হয় তবু চলবে, আর যদি ছোট ছোট গ্রেটার হয় সেটাও তো হবে। মোট কথা গ্রেট করে নিতে লাগবে। আর এরকম এই মানে সবুজ যে অংশটা, ওটা থাকলে গ্রেট করা সুবিধা হয়, তাই সবুজ অংশটা কিন্তু গ্রেট করার সময় দারুণ কাজে লাগে। তো সবগুলো কিন্তু গ্রেট করা আমার একেবারেই কমপ্লিট। এরপর নিয়ে নেব এইখানটায় মিক্সার জার। আর গ্রেটটা কিন্তু একদিকে করলে খুব সুন্দর গ্রেট হয়, দেখুন। তো আপনারা চাইলে না গ্রেটের পরিবর্তে ওই কুচি কুচি করে কাটার পরেও কিন্তু গ্রেটারে দিতে পারেন, তাতেও হবে। তো যেটা আপনাদের সুবিধা। এরপর গ্রেটারে দিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করা লাগবে। দেখুন, একদম একটা মিহি পেস্ট। তবে এই পেস্টটা আপনারা কিন্তু অন্য কাজেও মানে লাগাতে পারেন। এই পেস্টটা দিয়ে আপনারা পায়েস তৈরি করতে পারেন, এই পেস্টটা দিয়ে আপনারা হালুয়া বানাতে পারেন। তবে এই পেস্টটা সব থেকে শীতকালে কিন্তু এর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে যদি মুখে লাগানো যায়, তাহলে স্কিনের কিন্তু এটা দারুণ কাজ করে। আপনারা না একবার এইভাবে স্কিনের একটু কেয়ার করে দেখুন, একদম স্কিন হবে চকচকে। কিন্তু শীতকালে যেহেতু স্কিনটা একটু অন্যরকম হয়, তো আপনারা গাজর আর তার সঙ্গে একটু মধু মিশিয়ে স্কিনে দিয়ে 10 মিনিট রাখুন, দেখবেন দারুণ হয় স্কিন। তো যাই হোক, রান্নার কাছে এখন ফিরে যাই। এরপর কড়াইতে দিয়ে দিলাম ওই 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে যে গাজরের পেস্ট আছে সেটা দিয়ে দেব, একদম মিহি এটা পেস্ট। সম্পূর্ণ দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়িয়ে নেব। গাজরের যতটুকু এক্সট্রা যে জল থাকে সেটা শুকিয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে গাজরের যে এক্সট্রা জলটা একটু শুকিয়ে নিলাম, দেখুন। তো এটা কিন্তু গাজরের জলটা শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেব এই জায়গায় ঘন দুধ। ঘন দুধ দিয়ে নাড়িয়ে নেব ভালোভাবে। আর একটু সামান্য নুন দিয়ে নেব, তাহলে না খেতে ভালো লাগবে। তো নুনটা মানে যদি আপনারা না চান তাহলে স্কিপ করে যেতে পারেন, তবে নুন দিলে টেস্ট খুব সুন্দর হবে। যখন খুব সুন্দর ফুটবে তাতে দিয়ে দিলাম ওই হাফ বাটির মতো সুজি। সুজি দিয়ে কিন্তু এরপর নাড়ানো বন্ধ করা যাবে না, একদম অনবরত নাড়তেই থাকা লাগবে। মানে নাড়তে থাকতেই লাগবে, কারণ একটাই, যদি নাড়ানো বন্ধ করা হয় তাহলে তলায় একদম পুরোপুরি লাগবে, যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল বা দুধ টানে। সেই জন্য খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম কিন্তু শুকনো করা লাগবে এই ডোটা, যাতে কড়াই থেকে একেবারেই ছাড়ে খুব সুন্দরভাবে। তো একটু সময় নিয়ে করলে কিছুক্ষণ পরে দেখতেই পারবেন এটা শুকনো শুকনো হবে। এরপর থালায় কিন্তু নামিয়ে নেব, গাজরের থালাটায় নামিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে খুন্তি দিয়ে একটু হালকা মতো ছড়িয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। তো ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম। এরপর হাতের মধ্যে একটু তেল বা ঘি নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো মাখা হবে তত কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, মাখার কাজটা একটু সময় নিয়ে করা লাগবে, আর হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু মাখতে লাগবে, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তো খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে এটা মাখবো। আমার মাখার কাজ একেবারেই কমপ্লিট। এরপর কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য তেল। তেল দেওয়ার পর কিন্তু গ্রেটারে কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে বা তেল মাখিয়ে নেব। নেওয়ার পর ওই ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে ঠিক এইভাবে গ্রেটারে কিন্তু গ্রেট করে নেব। দেখুন আপনারা, এটা বলার মতো কিছু না, গ্রেটারে সুন্দরভাবে এইভাবে গ্রেট করলে সুন্দর করে পড়বে, যেরকম সেমই হয় ঠিক সেইভাবে। তো যাই হোক, এইভাবে করে নিলাম।
আর এই টাইমে অবশ্যই হালকা আছে করতে লাগবে। একটু আঁচটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু একটু কিন্তু কালারটা বেশি লালচে হবে। তো যাই হোক এইভাবে সবগুলো ভাজবো। মানে গ্রেটারে গ্রেট করার পরে তেলের মধ্যে কিন্তু বেশিক্ষণ লাগে না এটা ভাজতে, একদম খুব কম সময় লাগে, 2 মিনিট রাখলেই ইনাফ, আর বেশি রাখতে লাগে না। যেহেতু ছোট্ট এটা গ্রেটার, সুন্দরভাবে গ্রেট করলে দেখুন তেলের মধ্যে বেশিক্ষণ লাগে না, আর একদম লালচে করলে ভালো লাগবে না খেতে। তো যাই হোক হালকা আছে, একদম হালকাভাবে ভাজতে লাগবে। তো সবগুলো দেখুন সুন্দরভাবে আমি কিন্তু এইভাবে ভাজলাম। তো ভাজা আমার কিন্তু সবগুলো একেবারেই কমপ্লিট। এরপর তেলটা নামিয়ে নিব, নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দেবো চিনি। যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিলাম জল, আর 2খানা মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে ওই চিনিটা যে আছে ভালোভাবে গলানো লাগবে। এটা একদম মোটা শিরার প্রয়োজন নেই, একদম পাতলা শিরা হলেই এনাফ। মানে যখন চিনিটা গলবে তার মানে শিরা আমার রেডি। এটা দিয়ে কিন্তু রাখাই যাবে না, দেওয়ার সাথ এইভাবে একবার জাস্ট উল্টে পাল্টে এটা তুলে নিতে লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে শিরাটাও ডুববে আর ঝরঝরে হবে। দেখুন ঠিক এইভাবে নামিয়ে নিলাম। আর এক্সট্রা যে রসটা আছে সেটা কোনো কাজে কিন্তু আমার লাগবে না। ঠিক আছে, এটা আমার একেবারেই রেডি বন্ধুরা। আর উপরে যদি কিছুটা ড্রাই ফ্রুটস মানে আর কি সাজিয়ে দেওয়া যায় আরও খেতে ভালো লাগবে। তো যাই হোক রেসিপি কিন্তু আমার একেবারেই রেডি। আর দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয় বন্ধুরা। প্লিজ একবার এইভাবে গাজর থাকতে থাকতে বানিয়ে দেখুন, খেতে তো ভীষণ সুন্দর হয়। আপনারা না বানালে হয়তো বুঝতেই পারবেন না যে গাজর দিয়েও এত সুন্দর ঝরঝরে পোলাও হতে পারে। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।